বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তো এখন আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 2 মুনাফা। তো 2.1-এর এটা আমার 6 নম্বর ভিডিও। যদি তোমরা 1 থেকে 5 নম্বর ভিডিওটি দেখতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্কগুলো দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। 2 নম্বর অঙ্কে আমাদের আছে কি, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করে 5% ক্ষতি হলো। তাহলে একজন দোকানদার কি করছে, 2375 টাকায় কিছু ডাল বিক্রয় করাতে তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো? মানে ওই ডালটা কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো। দেখো, এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের কি চিন্তা করতে হবে, প্রথমে আমরা এই বিষয়গুলো দেখে নেই। আমাদের কিন্তু চাইছে কি, কত টাকায় বিক্রয় করলে, অর্থাৎ আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে। এখন এই যে যখন বিক্রয় করছে তখন কি হয়েছে, দেখো লাভ হয়েছে। কিন্তু তো যখন লাভ হয় তখন বিক্রয় মূল্য বের করার ক্ষেত্রে আমাদের নিয়ম হলো কি, ক্রয় মূল্য সাথে লাভ এটা যোগ করতে হয়। ক্রয় মূল্যের সাথে লাভটা যোগ করলেই কিন্তু আমরা বিক্রয় মূল্য পাই। এখানে দেখো আমাদের কোথাও কিন্তু ক্রয় মূল্য সরাসরি দেওয়া নাই, তাহলে এই ক্রয় মূল্যটা কিন্তু আমাদের বের করতে হবে। লাভ কিন্তু 6%, এটা দেওয়া আছে। কত লাভ হলো? 6%। এখন এর পূর্ববর্তী অংশটুকুতে কি বলা আছে, যে একজন দোকানদার কিছু ডাল এত টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হয়। যখন বিক্রয় করায় 5% ক্ষতি হয় তখন কিন্তু আমরা ক্রয় মূল্যটা জিনিসটার বের করতে পারি। কত টাকা সে বিক্রয় করছে? 2375 টাকা। এর সাথে কিন্তু ক্ষতিটা যোগ দিলেই হয়। ক্ষতি কত? 5%। অর্থাৎ 2375 টাকার সাথে এই 5%-এ কত আসে, এই টাকাটা যদি আমরা যোগ দেই তাহলেই কিন্তু দ্রব্যটার ক্রয় মূল্য আমরা পাবো। আর এই ক্রয় মূল্যটাই কিন্তু আমাদের এই জায়গায় লাগতেছে বিক্রয় মূল্যটা বের করার জন্য, যেটা হবে আমাদের উত্তর। এখন দেখো, যখন পার্সেন্টেজে হিসাব করা হয় তখন কিন্তু আমরা 100-র উপরে বেস করে জিনিসটা নির্ধারণ করি। অর্থাৎ কোনো দ্রব্য যদি সে 100 টাকায় দিয়ে ক্রয় করে, তাহলে 5% ক্ষতিতে ক্ষতি হয়ে যায় কত? 100 টাকায় 5 টাকা। 5 টাকা যদি ক্ষতি হয় তাহলে তার দ্রব্যটার বিক্রয় মূল্য হয় কিন্তু 95 টাকা। এই 95-এর সাথে 5 যোগ দিলেই কিন্তু 100 হয়, যা আমাদের দ্রব্যটির ক্রয় মূল্য। ঠিক একই রকমভাবে এখানে যদি আমি বিক্রয় মূল্যটা বের করতে যাই তাহলে আমরা কি করতে পারবো, যেহেতু 6% ক্ষতিতে সে বিক্রয় করে, 6% লাভে তাকে বিক্রয় করতে হবে। অর্থাৎ দ্রব্যটা যদি সে 100 টাকায় ক্রয় করে থাকে তাহলে তার বিক্রয় করতে হবে 100-র সাথে আরও 6 টাকা লাভ করতে হবে। তাহলে বিক্রয় করতে হবে কত? 106 টাকা। আমরা যদি এইভাবে চিন্তা করি তাহলে কিন্তু ইজিলি অঙ্কটা আমরা করতে পারবো। দেখো, এটার উপরে বেস করে কিভাবে আমরা সহজে অঙ্কটা করতে পারি। সমাধান অংশে আমরা করি। তো আমাদের এখানে কি 5% ক্ষতি, 5% ক্ষতিতে 5% ক্ষতিতে কি আমরা এই যে বিক্রয় মূল্যটা কিন্তু আমরা জানি, তাই না? 5% ক্ষতিতে, অর্থাৎ 100 টাকায় যদি কোনো দ্রব্য কিনে 5% ক্ষতিতে তার বিক্রয় মূল্য হয় 95 টাকা। তাহলে আমরা এটা কিভাবে করব? 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 মাইনাস 5, যেহেতু 5 টাকা ক্ষতি হয়েছে, ইকুয়াল টু 95 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। এখন প্রশ্ন হলো, ক্রয় মূল্যটা আমরা শেষে কেন দিলাম? দেখো, আমাদের ক্রয় মূল্যটা কিন্তু বের করতে হবে, এই জন্য আমরা কিন্তু শেষে ক্রয় মূল্য লিখলাম। তো যদি বিক্রয় মূল্য 5% ক্ষতিতে 1 টাকা হলে ক্রয় মূল্য দ্বারা হবে কত? কম, এই জন্য 95 দ্বারা হবে ভাগ। এখন বিক্রয় মূল্য, এই যে দেখো আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে 5% ক্ষতিতে, তো বিক্রয় মূল্য কত? 2375 টাকা হলে ক্রয় মূল্য কত দ্বারা হবে? আমাদের বেশি হবে, এই জন্য আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। 2375 দ্বারা হবে গুণ, রেজাল্ট যা নামবে সেটাই হবে আমাদের ক্রয় মূল্য। তো এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে কি হয়? 5-20-এ 100, 5-19-এ 95। এখানে গেলে 19 এখানে যায় একবার, পরে থাকে কত? 4,
47, 47-এর মধ্যে 19 যায় কত 2 বার, পরে থাকে আমাদের 8, 9। এখানে হবে কি 47-এর যদি আমরা 47-এর থেকে কত 19 দিয়ে 38, এটা বিয়োগ করে থাকে 9। এখানে যদি 5 দেই তাই 95, এই 95 মধ্যে 19 যায় আরও 5 বার, তাহলে কি কাটাকাটি করলে হচ্ছে 125। তো 125-রে যদি 20 দ্বারা গুণ করি তাহলে হবে কত, এই যে 125-রে যদি প্রথমে 2 দ্বারা গুণ করি তাহলে হবে 250, আর একটা শূন্য, তাহলে কত 2500 টাকা। এই 2500 টাকা পারলাম কি আমরা দ্রব্যটির ক্রয় মূল্য। এখন সেম ওয়েতে দ্বিতীয় স্টেপে কি করছে 6% লাভে বিক্রয় করা হবে। তাহলে একইভাবে যদি আমরা লিখি 6% লাভে, আমাদের কি বের করতে বলছে, বিক্রয় করলে মানে বিক্রয় মূল্য কত সেটা বের করতে হবে আমাদের। কত টাকায় বিক্রয় করলে, এই যে কত টাকায় বিক্রয় করলে, অর্থাৎ আমাদের বিক্রয় মূল্যটা বের করতে হবে, অর্থাৎ 6% লাভে। তাহলে কি আমাদের ক্রয় মূল্য প্রথমে লিখতে হবে। দেখো এখানে কিন্তু আমরা ক্রয় মূল্য শেষে লিখছিলাম, কেন, আমাদের ক্রয় মূল্য বের করতে হইতো, এখানে কিন্তু আমাদের ক্রয় মূল্য বের করতে হইতো এটা জানার জন্য। তো এখন আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে, এই জন্য আমরা বিক্রয় মূল্যটা শেষে লিখবো। এই জন্য 6% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, এই যে 6 যোগ হবে, তাহলে কি হবে 100 যোগ 6 সমান 106 টাকা। 6% লাভে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 106 ভাগ হবে 100। পরে 6% লাভে ক্রয় মূল্য এই যে 2500 টাকা হলে, ক্রয় মূল্য কিন্তু আমরা 2500 টাকা পাইছি, তাহলে 2500 টাকা হলে বিক্রয় মূল্য হবে 106 গুণন 2500 ভাগ 100, এই 2 শূন্য এই 2 শূন্য কাটা। তাহলে 25 দিয়া 106-রে গুণ করলে কত হয়, আমরা এটা গুণ করে দেখব। গুণ করলে হবে 2650 টাকা। এই 2650 টাকাই হলো উত্তর। তো আশা করি অঙ্কটি বুঝতে পারছো। যদি অঙ্কটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।